কুষ্টিয়ার সুলতানপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্র নাহিদ গত মাসে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয় সদর হাসপাতালে। অবস্থার উন্নতি না হয় নাহিদকে আনা হয় ঢাকায়। পরীক্ষা শেষে জানা যায় সে ডায়াবেটিসে আক্রান্ত। ৮ বছরের শিশুকে এখন প্রতিদিন 2 বার ইনসুলিন দেওয়া হচ্ছে। মাসখানেক ধরেন ওইরকম জ্বরে জ্বরে হালকা হালকা ভুগছে, তারপরে সপ্তাহখানেকের ভিতরে ও হলো স্বাস্থ্য বাড়ি উঠল। মানবদেহে ইনসুলিন হরমোনের অভাব বা কার্যকারিতা হারালে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাকেই বলে ডায়াবেটিস। এর প্রভাবে নিষ্ক্রিয় হতে থাকে হৃদযন্ত্র, বাড়ে হৃদরোগের ঝুঁকি, অকেজো হয়ে পড়ে কিডনি ও চোখ, ভেঙে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, অসাড় হতে থাকে স্নায়ুতন্ত্র। দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে এ রোগের প্রাদুর্ভাব। ডায়াবেটিস সমিতির হিসেবে এই মুহূর্তে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা 84 লাখ, যার মধ্যে শিশু আছে 4 লাখ। গর্ভকালীন ডায়াবেটিস এইটা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই মারাত্মক আকারে আছে। আমাদের দেশে মোট ডায়াবেটিক রোগীর প্রায় 20 থেকে 30% হলো গর্ভকালীন ডায়াবেটিস। এবছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়। চিকিৎসকরা বলছে নিয়মিত শরীরচর্চা ও কায়িক শ্রম রুখে দিতে পারে জটিল এই রোগটিকে। সেই সঙ্গে জাঙ্ক ফুডের প্রতি কমাতে হবে আসক্তি। এটা একটা নন ইনফেকশাস মহামারী ডিজিজ। চর্বি জাতীয় ফাস্ট ফুড খাচ্ছে, সে অনুসারে তারা মেদবহুল হয়ে যাচ্ছে এবং তার সাথে আছে শ্রমবিমুখতা বা ল্যাক অফ এক্সারসাইজ করেন। এই দুটো কারণেই মহিলাদের ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে পাঠ্য বইয়ে রোগটির বিষয়ে বিভিন্ন তথ্য যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।